করে শব্দ আসছে কোথা থেকে? সামনের দিকে ভিক্টাস প্রো দেখার চেষ্টা রয়েছে মাঝে লেল বয় তার গ্রেনেড চলে গেল আর এখন কিন্তু নকডাউন হয়ে গিয়েছে বিজির একটি প্লেয়ার সামনে কিন্তু দেখার এই চেষ্টা তোমার ফোনটা করেছে ধরতে। একটা অবশ্যই দিতে গেল সামনের দিকে তাদের প্লেয়ার রয়েছে ভিপি দে ক্যান বি ইন বিগ ট্রাবল প্লে কিন্তু এখান থেকে টেক ডাউন হওয়ার সম্ভাবনা ছিল ওপেন থেকে যাওয়ার চেষ্টা বাট হলো না গড স্পিড তার স্পিডের মাধ্যমে কিন্তু এখানে টেক ডাউন করলো অপর দিক থেকে কিন্তু লাস্টে প্লেয়ার রয়েছে 1-1 নিতে চাচ্ছে লিল বয়ের সাথে শটগান S12 কে and the situation 50-50 এর মতো অবস্থা ছিল বাট ফিনিশিং ব্লোটা কিন্তু হলো না মেলয় পেয়ে যাচ্ছে এই মুহূর্তে এলিমিনেশন বাট লাস্ট একটি প্লেয়ার রয়েছে সেটা তো সবাই জানে বুঝতে পেরেছে ডাইরেক্ট চার্জিং দেওয়ার চেষ্টা unknown ফিনিশিং ব্লোটা দিতে চাইবে and here goes the finishing blow with a vehicle seat change and congratulations to team PG for their winner chicken dinner on the round match জাস্ট ওয়াও লেভেল একটা পারফরম্যান্স কিন্তু ভার্মিস গোস প্রোভাইড করেছে এবং তাদের যে উচ্ছ্বসিত অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা কতটা বেশি আনন্দিত হয়েছে চিকেটিরা দিয়ে এবং তাদের টার্গেটটা কীরকম ছিল তারা পজিশনটা যেরকম পেয়েছিল সেটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে অপোনেন্ট ফাইটের মধ্যে ব্যস্ত থাকায় সেটার সিচুয়েশনটাকে কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে এটা একটা বিষয় বলতেই হচ্ছে এখানে খুব সুন্দরভাবে সিচুয়েশনটা বুঝেছে ভার্মিস গোস এবং ফাইটগুলোকে এনশিওর করেছে এত সাউন্ড যেখানে কম। কিনা আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা এই এরিনা তারা কিন্তু সেই যে সাউথার্ন সাইডে ফাইট নিয়ে যাচ্ছিল সেখান থেকে সরার কোনো ধরনের চিন্তা ভাবনাই রাখছিল না জোনের দিকে যাওয়ার মোটিভটাই ছিল লেটে এবং সেই লেট রোটেশনের যে অবস্থাটা আছে সেটি ভালো টাইম নিয়ে দেয় তারা নিজেদেরকে প্রস্তুত করে নেয় এবার ঠিক আছে অপোনেন্ট যখন আসে যা ধরনের ঠিক করতেছেন এতটা ক্রাউডেড ছিল কিন্তু ফাইট তো কন্টিনিউয়াসলি হচ্ছে জায়গা থেকে কিন্তু আসলে প্লেয়ার্সরা যে নিবে সার্কেলে এটা নিতে পারে আমি এরিনাও কিন্তু এই জায়গাতেই অনেকটা আটকে গিয়েছিল সেখান থেকে যথেষ্ট চেষ্টা ছিল বাট সেখান থেকে বুঝতে পেরেছে বেশি একটা পায়নি ড্যামেজ তো থাকবেই এন্ড এর মাঝে যে তার টিমমেটদেরকে ফিনিশ দেওয়া হচ্ছে এটাও কিন্তু ফোকাস করেছে তো অবশ্যই একদম সঠিক সময় এগিয়ে ফাইটটা নেয় ফাইটের মাঝখানে যারা আগে বলে তাদের জন্য বেশি আসার সম্ভাবনা ছিল তখন চিকেনের জন্য তারা আরো সুন্দরভাবে নিজেদের সাথে কমপ্লিট করতে পারে এন্ড হিয়ার ইউ ক্যান সি আনাদার টাইম এখানে ফাইনাল গোটা আরো একবারের জন্য দেখানো হচ্ছে গড স্পিড যেভাবে নকটা দিয়েছে ফার্স্টের দিকে অনেক লো স্পিড হয়েছিল ওখানে নক হবে না এরকম সিচুয়েশন বাট শেষ পর্যায়ে কিন্তু নকটা দিয়েই দিয়েছে ফাইনালি পিজি আননোন তাকে দেখতে পাচ্ছিলাম যেই না বুঝতে পারলো যে ওই দলটা শেষ সামনের দিকে আর একটাই প্লেয়ার আছে তো লাগিয়ে দাও পুশ এন্ড সেই সাথে সবাই ভিড়ে পড়ে ডাইরেক্ট ভিকেল নিল সামনে চলে গেল চেঞ্জ করে কিন্তু আননোন এটা দিয়ে সাউন্ড কমাই দিতে বলছি উইনার চিকেন ডিনার ফ্রি ফায়ার এটা তো আমি তো ওরা সাবস্ক্রাইব দিই না আমি জানি আমি শুধু জানি তারপরে সাবস্ক্রাইব দিতে এরা কোথায় যাকে লাগে তাকে সাবস্ক্রাইব করো এছাড়া করো না না বাংলা তোমার শখের তোমার তারপরে জামজামিন এটা কি সাবস্ক্রাইব করছো দেই তো আসছে না এগুলা করছি লাস্ট পর্যন্ত টিকে থাকলে একটা দুটো প্লেয়ার যদি হয়েও যায় সামনে নিবে সিচুয়েশন ডেফিনেটলি সেটা ফার্স্ট থেকে দেখতে ছিল ফাইট হচ্ছিল সেখান থেকে অনেক অসাধারণ লাগছিল তাদের এখান থেকে ফার্স্টের ফাইটটা নেওয়ার পর আবার বিয়েকে নিয়ে বেরিয়ে যাওয়া ফাইট নেওয়া এর
এর মাঝে কিন্তু অন্যান্য দল যারা কিনা রয়েছে তারাও ফাইট নিয়ে যাচ্ছিল। পরের এই ফাইটটা ভাই লাস্টের দিকে যেভাবে অ্যাটাকটা ছিল, স্নিকি অ্যাটাক, এটা দরকার আছে। এলিমিনেশন বাড়ানো দরকার, রাইট? তো সবকিছু কিন্তু তারা করেছিল। এন্ড ওভারঅল ম্যাচ জুড়ে কিন্তু কোনো সময় দেখিনি যে এখান থেকে কেউ ফাইট নেওয়ার যেটা হাতছাড়া করেছে, যেটা কিনা ফার্স্ট ডে তো অনেকেই দেখেছিলাম যে আসলে যে ওরকম ফাইট হয় যেটা আমরা গ্রিনে দেখেছিলাম। বাট এটা ভালো লাগলো যে রেড গ্রুপের প্লেয়ার্সরা সেকেন্ড গেট যে রন্ড রয়েছে সেই রন্ডতে এসে এরকম অ্যাগ্রেশন দেখাচ্ছে। ডেফিনেটলি এটা হওয়ারই বিষয়টা হচ্ছে যে আপনার যখন কোনো টিম একটা টিম ভালো করতে না পারে, পরের দিন তারা অন্য স্ট্র্যাটেজিতে আসে, অন্যভাবে তারা গেমটাকে ফোকাস করে এবং অনেক বেশি প্র্যাকটিসের বিষয় রয়েছে। এখন যখন ওই সিচুয়েশনটা ক্রিয়েট হয় তখন কিন্তু ওই টিমটা ভালো রেজাল্ট করে পরের দিন এসে। যেই টিমটা এর আগের দিন ভালো রেজাল্ট করেছিল সেই টিমটার একটু বলতে হবে যে কনফিডেন্সটা বুস্টেড হয়, যার কারণে হয়তো বা তাদের স্ট্র্যাটেজিটা খুব একটা বেশি পরিবর্তন করার খুব একটা চিন্তা ভাবনা করে না। সে সেম স্ট্র্যাটেজিতে যখন খেলতে যায় তখন একটা মিসম্যাচ ক্রিয়েট হয়ে যায় এবং অপোনেন্টের কাছে ধরা গেছে এটা এর আগে সিচুয়েশনে প্রথম দিন যে টিমটা খুব ভালো সাইড করছে সেই টিমটা দ্বিতীয় দিন এসে অনেকটা স্ট্রাগলিং ফেজে কিন্তু চলে যায়। তারপরে এফএল তারা চমৎকার করেছে বলতে হবে, আর 10টি পয়েন্ট এলিমিনেশন করে নিয়েছে, শুধুমাত্র এলিমিনেশন পয়েন্টই কিন্তু তারা বের করেছে। তো বুঝতেই পারছেন কতটা অ্যাগ্রেসিভ তারা ছিল। অন্তত খান টিম এরিনা তারাও কিন্তু চমৎকার করেছে এবং চিকেন ইনা ওদের টিম গরমিস গোলস তাদের কথা চমৎকার একটা টিআরএক্স করেছে। বাট এলিমিনেশন এই ম্যাচ থেকে অ্যালায়েন্স আর এক্স হ্যাশট্যাগ ওয়ান আমার নিজের জায়গা থেকে অনেক খারাপ লাগলো, কারণ রন্ডো ম্যাচ সাউন্ড কম এই ম্যাচ থেকে আসলে শুরু হতে ট্রানজিশন কি বাস্তবে আসছে না? অনেক অনেক জায়গায় লাইভ দেখায়, এক ম্যাচ থেকে এত পয়েন্ট নেয় যে হ্যাঁ। জাম্পটা দেবে। এই এমবিবি জায়গা থেকে যদি এই ম্যাচে চকের খাবার চ্যানেল none হয়ে other গেছে than BG unknown. unknown চারটি এলিমিনেশন আনতে পেরেছে। BG The damage unknown. of 594 সেখানে কোনো নকআউট ছিল, সার্ভাইভিং টাইম 26 মিনিট 44 সেকেন্ড ছিল, and overall Still total one damage PMGC distribution be the that was hashtag 9% one. on the headshot, headshot কিন্তু 35% and headshot কিন্তু অনেক বেশি ছিল, that was 56%. Four elimination. Personally নম্বর 10 এখান থেকে উনি রাখতে পেরেছেন। ওভারঅল তার ম্যাচ জুড়ে যে এলিমিনেশন, তার টিমের জন্য যে কত কন্ট্রিবিউট করেছে সেটা বোঝাই যাচ্ছে। বাট রাইট নাও ওভারঅল র্যাঙ্কিং সেটি সামনে চলে এসেছে। স্টিল নাও ই অ্যারিনা দে আর অন দ্য টপ। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এক পর্যায়ে যে আজকে দ্বিতীয় দিনের ফার্স্ট ম্যাচে এসেই হয়তো ই অ্যারিনা তাদের প্রথম প্লেসের যে জায়গাটা হারিয়ে TRX 6 বাট Top তারা একদম 11 hashtag 11 man. Okay. তারা হাতছাড়া করতে দিতে চাইবে না বা চাচ্ছে Don't না, worry. দেখে বুঝে গিয়েছে সার্ভাইভ করেছে, ফাইট ইনিশিয়েট করেছে, সে জায়গা থেকে তাদের কাছে ছিনিয়ে আনা অনেক বেশি কঠিন হবে যে কোনো টিমের জন্য, সেটা হোক টিম ফ্ল্যাশ, সেটা হোক টিম ইনফ্লুয়েন্স রেঞ্জ, সেটা হোক টিম আর্কেড। এবং টিম আর্কেড আমাকে অনেক বেশি অবাক করেছে বলতে পারেন যে এই বছরের যে জিওটা হয়েছে সেই জিও থেকে এই উজবেকিস্তানের টিমটা কিন্তু উঠে আসে। আসার পর থেকে তারা এক একটা ইভেন্টে যে অ্যামেজিং পারফরমেন্স ডেলিভার করছে সেটা অবশ্যই আমাকে বেশি অবাক করছে প্লাস ভালো করছে। দেন এই গ্রুপ রেডেও এসেও কিন্তু 8 পয়েন্টস মধ্যে তারা সিকিউর করে ফেলেছে উইথ দ্য চিকেন ডিনার। তো বলতেই হয় অসাধারণ পারফরমেন্স তারা করে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু বাকি টিমসরাও যথেষ্ট পয়েন্ট নেওয়ার চেষ্টায় রয়েছে। সেখান থেকে টপ 4 প্লেয়ার্স তাদেরকে না দেখলেই নয়, এই দেখতে পাবো আমরা অ্যারিনা ট্রাইনিংকে, সেখান থেকে ভিপি পোস্টরকে দেখতে পাচ্ছি, রয়েছে ভিজি থেকে আননোন অ্যান্ড তারই টিমমেট থাকছে ইয়াতকা। সো তারা কিন্তু প্রত্যেকেই মোটামুটি প্লাস এলিমিনেশন রাখতে পেরেছে বা 3 ইয়ার। সেখান থেকে টার্নিকে রয়েছে 5টি এলিমিনেশন, যেটা 1001 ড্যামেজ, বাট সেখান থেকে বস্টনের কাছে 4টি এলিমিনেশন উইথ ড্যামেজ অফ 504। সেখান থেকে 599 ড্যামেজ নিয়ে কিন্তু আবার পিজি আননোন রয়েছে এন্ড তার টিমমেট কিন্তু 2টি এলিমিনেশন পেয়ে গিয়েছে ইয়াতকা, বাট তার এলিমিনেশনের এখান থেকে যদি হিসাব করি ড্যামেজটা কিন্তু অনেক বেশি, দ্যাট ইজ 685। তো ডেফিনেটলি এই প্লেয়ার্স গুলো কিন্তু तेरा क्या होगा करियर J2 এর M7 অনেক হার্ড যাচ্ছিল, কারণ অনেক জায়গা থেকে কিন্তু প্লেয়ার্সরা থার্ড পার্টি ইন্টারাপশনের চেষ্টা করেছে। ইভেন ফাইট নেওয়ার জন্য যখন যাচ্ছিল একদিক থেকে আসে স্ল্যাম, আরেক দিক থেকে থার্ড পার্টি। সো সবকিছু ট্যাকেল দিয়ে যে এই প্লেয়ারগুলো এত এলিমিনেশন আনতে পেরেছে, দ্যাট ইজ ডেফিনেটলি সামথিং টু অ্যাপ্রিশিয়েট। সেটা করতেই হবে। অ্যান্ড যে অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকের প্রথম
মাঝটায় শুরু থেকে ইন্টেন্সিটিটা ছিল, ফাইট নেওয়ার একটা আলাদা আগ্রহ কিন্তু রয়েছে, কিন্তু ফাইট নিয়েছেও এবং এলিমিনেশন সিকিউর করেছে। বাট বিষয়টা হচ্ছে ট্রু রিপার তাদের কাছে থেকে যেরকম আসলে এক্সপেকটেশন রাখা যায় সেটা ফুলফিল কিন্তু এই রন্ডো ম্যাপে তারা করে উঠতে পারছে না। এবং ট্রু রিপার নাম নিয়েছে, ট্রু রিপারকে নেক্সট ম্যাচ প্লেয়ার্সরা এখন পরপর ইরাঙ্গেল 3টা, এরপর মিরামার 2টা। মিস্টেক গুলো এর আগের ম্যাচে করেছে, এবার তো নতুন একটা নাম ইরাঙ্গেল ম্যাপ, সেই ইরাঙ্গেল ম্যাপে কোনোভাবে যাতে না হয় তাদেরকে চেষ্টা করতে হবে ইরাঙ্গেল ম্যাপে নিজেদের একটা রেজাল্ট নিয়ে আসতে হবে। লাস্ট পিএমজিসি চ্যাম্পিয়ন তাদের কথা যদি বলি, তারা চমৎকার গেম করে গিয়েছে। ইভেন এই জায়গায় কিন্তু টিআরএক্স গেমকে আমরা দেখতে পাচ্ছি, টিআরএক্স গেমিং তারাও কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবে। আমরা শুধু টিআরএক্স গেমিংকে দেখলে আমরা ডি প্লাস গিয়ার কথাও মনে পড়ে যায়, কারণ যে তাদের পারফরমেন্স দুটো টিমেরই কিন্তু চমৎকার শুরু হয় এবং পারফরমেন্সও টপ নচ একেবারে। আপনি কোনো টিমকে একেবারে করতে পারবেন না। ডি প্লাস গিয়ার কথা কি বলবো, এর আগের যে গ্রুপ ছিল সেখানে তো তারা গিয়েছে, ডি প্লাস গিয়ার তারা একটা রেজাল্ট করে কিন্তু গ্রুপ গ্রিন একেবারে উইন সিচুয়েশন করে ফেলেছে। বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং ফাইট তারা বিল্ড করেছিল। দর্শক আশা করি আপনারা এখানে যে ম্যাচগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের এখন পর্যন্ত যারা যারা দেখছেন। আপনাদের সাইড থেকে আপনাদের সাপোর্টটা কিন্তু যারা দেখবেন না একদমই। অ্যান্ড এখন পর্যন্ত যে সিচুয়েশনগুলোকে ক্রিয়েট করে দেখতে পাচ্ছি আমরা এই গ্রুপে, সেই অনুযায়ী আমরা সেকেন্ড ম্যাচে এক্স্যাক্টলি কী হবে সেটা বলাটা খুবই কিন্তু মুশকিল। এখন টিম টিআরএক্স তারা কিন্তু ইরাঙ্গেলে খুবই শক্ত একটা টিম, সো এই ইরাঙ্গেল দিয়ে তারা ভালোভাবে একটা ম্যাচ বের করতে পারবে কিনা সেটা কিন্তু দেখতে হচ্ছে। ডেফিনেটলি সেটা তো দেখতে হচ্ছে। গতকালকের ইরাঙ্গেলের কথা যদি দর্শকদেরকে মনে করে দিয়ে অনেকটা কম্পিটিশন ফার্স্টের ইরাঙ্গেলে যে ছিল অনেকটা স্লো পেসে কিন্তু ফাইট ছিল। লাস্ট সার্কেলের আগ দিয়ে যে ফাইটটা ওই টাইমে মনে হচ্ছে প্লেয়ার্স একদম এতই ফাইট দিয়েছে তখন গেম প্লেয়ার্স। বাট এনিওয়েজ সেখান থেকে যদি আজকের কথায় আসি, প্লেয়ার্সরা কিন্তু জানে যে অবস্থা হতে পারে সার্কেলের আগে না পরে। সার্কেল আমরা দেখেছিলাম গতকালকে দিনে, তো দুটো দিকেই কিন্তু আসলে প্লেয়ার্সদের মাইন্ড মাসুম চা খাওয়া তো আর এখান থেকে যদি আমাদের ফাইট করা রয়েছে, বাট পসিবল হয় ভালো লাগতেছে। মানে আমার মনে হচ্ছে ওয়াজ হি প্রেইং, এখান থেকে আসলে প্রে করলো যেন ভালো খেলতে পারে। বাট আই ডোন্ট নো আসলে কি প্রে করেছি কিনা। মানে সেখান থেকে তাদের টিমের স্ট্যাটটা সামনে চলে এসেছে, 10টি এলিমিনেশন উইথ 1807 ড্যামেজ। সেখানে ইউটিলিটি যদি বলি 5টা গ্রেনেড ছিল, 10টা কিন্তু ছিল স্মোক, কোনো রকম স্টান কিংবা মনোটপ কিন্তু আমরা দেখেছি। স্কোয়াড টোটালি সাবস্ক্রাইব করে দাও ব্রো। ট্রাভেল ডিসটেন্স ওয়াজ 3747 মিটার। আমরা যদি দেখি এখানে ভালো রেজাল্ট অবশ্যই করার চেষ্টা খাওয়া গিয়ে না না তো ইয়া আপনি হ্যাঁ করে কোন মোবাইল দিয়ে সামনে রেখে যায়। আমারটা চলতেছে ভিডিও, আমারটা চলতেছে ভিডিও। হ্যাঁ আমার বলে যে সামনে ইরাঙ্গের সাউন্ড আসে ঠিক মতন ওই পাশে যে শোনো তো। ম্যাচে প্লেইং দেখতে পারা যাচ্ছে একদম প্রথম ইরাঙ্গের ম্যাচে প্লেইং পার্টটা শুরু হয়ে যাচ্ছে একদম মিলিটারি বেস বা নৌপরিটার সাইড থেকে শুরু হয়ে দেখে শুধু লাগছে কাটকার দিকে যাবে, কাটকা বুঝতে পারা যাচ্ছে নর্থ থেকে ইস্টার্ন সাইড যেটা রয়েছে এই ম্যাপের অনেকটাই নেগলেক্টেড থাকবে। প্লেয়ার্সদেরকে ভেহিকল সাপোর্টটার দিকে ফোকাস করতে হবে, প্ল্যানিং করতে হবে যে কোথায় জাম্প করবে, কোথা থেকে ভেহিকল নিবে। আরে কি একটা মেশিন চালায় লাগে ঘোড়ার ডিমের শব্দ শুনে মেজাজ খারাপ হয়ে যায়। কালেক্ট করা নিয়ে কিন্তু অনেকটা ফাইট হতে পারে। কে কোথায় ঢুকবে কে জানে। যাচ্ছে এন্ড ইয়েস আসলে কাটকা সাইড যেটা সেখানে নর্থ বাইরে বলো পারে সেই জায়গা থেকে যদি আর
TRX চাল দিয়ে দিয়েছে। মিলিটারির সাইডে যেহেতু পিজি তারা হোল্ড করে অবশ্যই কিন্তু সেখান থেকে থাকতেছে না ভিপি। তারা কিন্তু অনেক সময় গতকালকের ম্যাচের কথা যদি বলি দিছো সারবানি দিছো করে তারা হ্যাঁ, তারা আগে দিয়ে আসছে। ইউজ করে চলে গিয়েছিল। আজকে এই পর্যায়ে তারা কি সিদ্ধান্ত নেয় সেই তো দেখা রাখবেই। বাট একটা বিশাল ক্রাউড কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যেটা কিনা ফেরিপিয়ার সাইড থেকে শুরু হয়ে গিয়েছে। এক দল যাচ্ছে কোচিংকির দিকে, অন্য দল কিন্তু এখান থেকে প্রিমোস কাটকার দিকে যাচ্ছে। প্রিমোসকে ডেফিনেটলি চলে যাবে INF। প্রত্যেকটা ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট তাদের রাখতে হয়েছিল, তারা রাখতে পেরেছে। সেখান থেকে পুরোটা ক্লোজে থাকছে and yeah, there goes the circle. And আজকে বিদায় গেলেও প্রথম দিকেই কিন্তু একটা মিলিটারি এলসি 2019 20 করোনার মধ্যে আসলে সার্কেল দেয় কিনা দিলে তো ভালো, আর না দিলে চলে যাব। বাট এইবার যেহেতু মিলিটারি সার্কেল চলেই আসলো, সো এখন কিন্তু মানে উপায় নেই। অপর দিক থেকে টুইস্টেড মাইন্ডস তারা ওয়াও আকাশ পথে দুটো নক গাইস, আকাশ পথে কিন্তু দুটো নক এই পর্যায়ে টুইস্টেড মাইন্ডস তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে, যেহেতু দুটো প্লেয়ারকে টেক ডাউন করেছে এই চলে আসবে বাকি প্লেয়ারসগুলো কিন্তু ট্যাকল দিতে যাবে। সেখান থেকে টিমটা ফাইট নিয়ে যাচ্ছে TRX তাদের সাথে এন্ড ফার্স্ট ব্লাডটা কিন্তু কেভিনের কাছে চলে এসেছে। আর সামনের দিকে আরো একটি নকডাউন রয়েছে হাইড্রো মানে টেক ডাউন। সো হাইড্রো এলিমিনেশন নাও মাত্র কেভিন বাকি তারা কিন্তু হোভারক্রাফটটা নিয়ে এই জায়গা থেকে বর্তমানে বিদায় নিয়ে নিতে যাবে, জায়গাটা ছেড়ে দিয়ে তিনটার দিকে চলে যাবে। TWS একটা ভালো শুরু হলো, পাশাপাশি টুইস্টেড মাইন্ডেরও একটা ভালো শুরু হতে যাচ্ছে, সেটা আশা রাখাই যায়। একটু বেশি নিয়ে শুরু করেছেন, জানিও এয়ারের মধ্যে থেকে দুটো নকডাউন বের করে নিয়েছে এবং হাতে ASM অ্যাভাকান ছিল আমি যদি ভুল না করে থাকি, এবং সেটা দিয়ে কিন্তু তোমরা সেটা সিকিউর করেছে। টিম আর্ট্রেডির স্টেজ যেটা যদি দেখা হয়, একটি 3 ক্যান্ডিডেট 5.7 এভারেজ এলিমিনেশন এবং 8.3 এভারেজ পয়েন্টস তারা পিক করেছে প্রত্যেকটা ম্যাচ থেকে। বাট এই ম্যাচে এসে সরো ধাক্কা কিন্তু খেতে হচ্ছে। একদম গ্লোরিকে রিভাইভ করতে পেরেছে ব্যাড বয়। এবার চেষ্টা করবে তার টিমমেট যে আছে গ্লোরি, তাকে নিয়ে কোনোভাবে যদি অলরেডি একটা সিকিউর প্লেসে চলে এসেছে। টুইস্টেড মাইন্ড তারা সিকিউর প্লেসটাকে সিকিউর থাকতে দিতে চাইবে না, চাইবে ওই স্কুলের টুইস্টেড মাইন্ডের সাইড থেকে কিন্তু চলে যাবে। মার্কেটের কয়টা মেক করতে পারে সেটা নিয়ে একটা সংখ্যা অবশ্যই থেকে যায়। তারপরে ব্যাড বয় তার সাইড থেকে একটা ভালো চেষ্টা করে যাচ্ছে টুইস্টেড মাইন্ডকে যাতে এখান থেকে দূরে রাখা যায় সেটা জন্য। টুইস্টেড মাইন্ড অলরেডি তারা কিন্তু তাদের মনটাকে পরিবর্তন করে ফেলেছে, তাদের ইচ্ছাটাকে পরিবর্তন করে তাদের ডেস্টিনেশনটাকেও কিন্তু অন্যদিকে নিয়ে গিয়েছে। লেটস সি তাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় হয়। নেক্সট ডেস্টিনেশনটা হওয়া উচিত মিলিটারি বেজে, কারণ নেক্সট জোনটা মিলিটারি বেজে যেতে কোনো ধরনের অকওয়ার্ড সিচুয়েশন না হয়। জাস্ট এই সিচুয়েশন একেবারে আপনি যখন এরকম প্যারাসুটে থাকা অবস্থায় এভাবে এলিমিনেশন ঘটবে, দ্যাটস সো আনফরচুনেট। বাট ট্রুরিপার্সের সাথে পুরোই এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা কিনা অনেক বেশি এক্সপেকটেশনের বাইরে থাকে। কিছু কিছু টিমের জন্য এরকম আর্লি কেউ তাদের জন্য অপেক্ষা করবে এটা তারা অবশ্যই এক্সপেক্ট করেইনি। ডেফিনেটলি সেই জায়গা থেকে কিন্তু এখন দেখার চেষ্টা করছি আমরা র্যাগনাম কারিয়া তাদেরকে একদম সময় নষ্ট না করে তারা কিন্তু জানে এই জায়গা থেকে আসলে কতটা ট্রাবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। সেই জন্য একটি আর্লি স্টেজে সেটা পাস আপ করে দিল তাদের জন্য এই ব্রিজের বর্তমানে এই এরিয়াটা কিন্তু সেফ হয়েছে। যদিও সেখানে কিন্তু বিপিরা ছিল, তারা কিন্তু এখন তাদের জায়গাটা পরিবর্তন করে কেভ সাইড থেকে কিন্তু মিলিটারি ক্যাপচার করে নিয়েছে। সেখানে কিন্তু বিজি তাদের সাথে দেখা করতেই পারে, যেহেতু বিজিদের একদম ড্রপই এখানে। তো ডেফিনেটলি আর্লি স্টেজে হয়তো তাদের এখন ফাইট না হলে পরবর্তীতে হয়তো তারা ফ্লাইট নিবে আর এই পর্যায়ে তারা মিলিটারি সেখান থেকে র্যান্ডম কারিয়া সাইডে চলে এসেছেন। সেই জায়গাতে কিন্তু দেখার চেষ্টা করছে কোন দল আসে কিনা। বর্তমানে গত ম্যাচে উইনার চিকেন ডিনার হয়েছে বিজি, তাদের সাথে কিন্তু দেখা করতে পারে, যেহেতু উভয় কিন্তু এই পাশে ওই পাশে একটা হিলের কভার দিচ্ছে। সেখান থেকে বর্তমানে আইএনএফ তাদের দেখতে পাচ্ছে যারা কিনা হোভারক্রাফটকে তাদের রাস্তা পাড়ি রাস্তা বলে ভুল হবে নদীটা পারে একদম রিভার সাইডটা পার হয়ে একদম মিলিটারি বেজে চলে যাওয়ার চেষ্টা করবে এবং মিলিটারির যে নর্থ ওয়েস্টার্ন সাইডটা আছে সেটা দিয়ে জোরের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, যেটা কিনা একটু বেটার। বাট পরবর্তীতে যদি জোন চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আবার ইন্টার্ন স্ট্রেচকে আবার বড় একটা রাস্তা পার করা লাগতে পারে। এখন বেশিরভাগ টিমই মিলিটারি সাইডে মুভ করা শুরু করে দিয়েছে। বাট টিম ওয়েভেল গেমিং তারা একদমই আলাদা চিন্তা ভাবনা, তাদের পুরোই চিল
সেভার্নিতে এখনো তাদের অবস্থানটা রয়েছে, বেশিরভাগ টিম যেখানে একদম ছোটা নিয়ে ব্যস্ত এই মিলিটারি আইল্যান্ডে যাওয়ার জন্য, সেখানে ওয়েভে গেমিং একদম চিল মাইন্ডের হয়ে লুট কমপ্লিট করায় ব্যস্ত। তাদের কোনো ধরনের ভুরুক্ষেপ নেই যে নেক্সটে তাদের কি করতে হবে, নেক্সটে তাদের কি করতে হচ্ছে, কারণ তাদের অবশ্যই সেরকম কোনো প্ল্যান গোছানো আছে যে নেক্সটে তাদের কি করতে হবে। মুহাইমিনুল অ্যান্ড ভাই, যখন আপনার কাছে সবকিছু ক্লিয়ার থাকবে, হ্যাঁ আমার আমার সামহাও মনে হচ্ছে সুক তার হ্যাঁ হ্যাঁ টিমমেটদেরকে নিয়ে এয়ারওয়েসে পাড়ি দিবে। আমার মনে হচ্ছে এরকম হবে, এজন্য এত রিল্যাক্স আছে। অন্যথা ডেফিনেটলি এটা ইট ছাড়া ক্যান না বি তো অন্য পসিবল। দলগুলো দেখেন প্রত্যেকেই কিন্তু র্যাগনাম কারিয়া বলেন বা এই মিনওয়াইল টিআরএক্স কিন্তু মাত্র জামিয়ে ভেহিকল নিয়ে আসছে। তো এরকম দলগুলো তো আর্লি স্টেজে চলে আসছে, কারণ তারা জানে যে গতকাল ক্রিকেট বিচ সাইড পরিমাণে ক্রিকেট ক্রাউড খেলো এসেছিল। And আমি এই পরিমাণ crowd দেখে এখানে মোবাইলে তারা যে এত রিল্যাক্স ওখানে আছে, তো ডেফিনেটলি তাহলে আউট হয়ে যাও না ডেফিনেটলি এটা হতেই পারে। অ্যান্ড তাদের কাছে সেই অ্যাবিলিটি আছে যে তারা গ্লাইডার চালিয়ে একদম জোনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতে পারে। বাট একটু জিনিস যদি মনে করিয়ে দেয় জ্যাপডস, এর আগে আলফা 7 তারা কিন্তু এই গ্লাইডার ব্যবহার করে জোনে ঢুকেছিল এবং সেটার পরিণতি হিসেবে কি ভোগ করতে হয়েছিল তাদের, ইউ নো বেটার। তুমি ছিলে, আমি যদি ভুল না করে থাকি, আমার সাথে কাস্টিং, এবং সেখানে তাদের সাথে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু হয়নি। So, এই ক্ষেত্রেও নাও হওয়ার একটা চান্স আছে, আবার এখানে হওয়ারও একটা চান্স আছে। একদম 50-50 সিচুয়েশন, বাট আমি 60-40 বলবো। 60% তাদের সাথে ঝামেলা হওয়ার চান্স থেকে যাবে, কারণ যে আপনি যখন গ্লাইডার নিয়ে সম্ভব আপনি মিলিটারি আইল্যান্ডে পৌঁছে না যাবেন, পরবর্তীতে তো একটা ভেহিকল লাগবে কোনটা অবশ্যই, ডাউনলোড তাই না? তখন ভেহিকল পাবেন কোথায়? অলরেডি তো বেশিরভাগ ভেহিকল কোনো না কোনো টিম ক্যাপচার করে রেখেছে, তখন একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। এবং আপনাকে তো যেটা আসলে একটা গ্লাইডার পাওয়া যেতে পারে, দুটো গ্লাইডার কি কাছাকাছি পাওয়া যাবে? কাছাকাছি পাওয়া তো এখানে কাছাকাছি গ্লাইডার থাকেই না, তো ডেফিনেটলি সেই জায়গা থেকেও কিন্তু একটা টাফ সিচুয়েশন হতে পারে। বাট লেটস সি এক্স্যাক্টলি তাদের প্ল্যান কি, তাদের প্রোগ্রাম এখান থেকে কি করতে চাচ্ছে তারা, রাইট? কারণ যদি দেখি এখান থেকে বার্মিজ গ্রুপ তাদেরকে দেখতে পাচ্ছি, কে দেখবো ইচি এখন কিন্তু ওকে আমাদের সামনে কিন্তু ছোট্ট একটা ইন্টারভিউ চলে এসেছে। লেটস লুক এট ইচি আসলে PG, Ichi nonetheless, by the way, I gotta give you props. Circle 7, great scouting by you while your three teammates were pretty much just waiting in the compound. You went around, found a spot, was just played perfectly. But I do want to talk about Erangel. Yesterday, your performance in Erangel, 13, 15, 7. What are you looking to change in it going into Erangel? Because we do play it 3 times, and I feel like that's where you need to perform.ဒီနေ့ Aaron game မှာမျိုးပြောင်းလဲထားတယ် তিনটা ফেলে বাটন কিভাবে পেলাম? বাটন কিভাবে পাইছে? really important factors এটা তো মাইনক্রাফটের ভিডিও না। Well, I love hearing that because you do need to adjust to what this lobby is giving you. And even in this situation where you guys, in a way, felt like it was going to be a free win going back to Rondo, but then the circle went away from you guys were able to adjust quite great. And there was people doubting you even in that position, saying you weren't going to win. Blank, John. But you guys were able to pull off, especially with that great scouting that I mentioned. Do you have any message for your doubters out there? ကိုယ်မယုံကြည်ရတဲ့လူတွေဘာအများကြီးတော့ပြောကြရမရှိပါဘူးကျွန်တော်လည်းအကောင်းဆုံးကြိုးစားတော့ပါမယ်လို့ not much to say, we will do our best. Well, the team that took down the PNWC champions, Yangon Galacticos, coming in hot in day 2 of Group Red. Let's see if we still have some doubters. অলরাইট গাইস, আমরা কিন্তু ইচের একটা ইন্টারভিউ দেখে আসলাম। এর মাঝে কিন্তু তাকে অনেকটা সময় দেখতে পেলাম যে আশেপাশে সাইড থেকে ঘুরে ঘুরে তারা স্কাউট করছিল। বাট রাইট নাও সার্কেল সেটি কিন্তু শিফট নিয়ে নিয়েছেন। সার্কেল শিফট নিলেও মিলিটারিকে কিন্তু এখন পর্যন্ত সার্কেল ছেড়ে যায়নি। এখন পর্যন্ত সসনোফকা আইল্যান্ড, মিলিটারির সি বিল্ডিং এন্ড দ্য হিউ এরিয়া সেগুলো কিন্তু যাচ্ছে সার্কেলের ভিতরে। তো ফাইটটা কিন্তু হয়ে যাচ্ছে ই অ্যারিনা তাদের সাথে টুইস্টেড মাইন্ডস তাদের ফার্স্ট প্লেয়ার কিন্তু এখান থেকে হারিয়ে ফেললো। ফ্রিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর মাঝে কিন্তু জোকার ফার্স্ট এলিমিনেশন তাদের দলের জন্য আনতে পেরেছে। চেষ্টা করবে কোনজন এখান থেকে যদি কিছু এলিমিনেশন এনে পজিশন পয়েন্ট নেবার মতো সময় তারা সার্ভাইভ করতে পারে, ডেফিনেটলি দ্যাট উইল বি আ গুড সিচুয়েশন ফর দেম। বাট
সামনের দিকে জোকার যে জায়গায় রয়েছে সেখান থেকে কিন্তু টিমমেটরা নিয়ে তার সাইডটা ক্যাপচার করা বেশি একটা সহজ হবে, আবার কঠিনও হতে পারে যেহেতু পাশেই টুইস্টেড মাইন্ড তারা একবার চলে এসেছে। এর মাঝে কিন্তু আর্কেড তাদের সাথে ফাইটটা হয়ে যাচ্ছে এন্ড আরজেড তাদের উপরে হয়ে যাচ্ছে গ্রেনেড হামলা, চলে গেল গ্রেনেড, বাট কোনো ইম্প্যাক্ট এখান থেকে আসেনি। সেই জায়গা থেকে ইভেল বয় সে বুঝতে পেরে গিয়েছে তার উপরে কিন্তু গ্রেনেড হামলা চলে আসে, হয়তো শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন করে নিয়েছে তার দিয়ে ছেড়ে চলে এসেছে করবে এখন সামনে দিকে তবে সেই জায়গা থেকে এন্ড আরজেড একদমই কিন্তু টেবিলের রয়েছে এন্ড তাদের এই ম্যাচগুলো থেকে হবে কিছু কিছু পয়েন্ট যেন মিস না করে তারা চেষ্টা করতে যে ধীরে ধীরে কিছু পয়েন্ট আছে। সার্কেল নতুন ভাবে কিন্তু শিখিয়ে নিতে এন্ড দ্য সার্কেল ইজ গোইং ফর দ্য সিশোর এরিয়া, যেটা কিনা মিলিটারি অ্যালায়েন্স অনেক আর্লি স্টেজে ক্যাপচার করে নিয়েছেন। অফ ইয়ারএক্স ফ্যালকনের যে ফাইটটা ছিল, ইয়ারএক্স এন্ড ফ্যালকন তারা সার্কেল ক্যাপচার করেছিল Yes. পক্ষ থেকে, ওই ম্যাচটা একটু টার্নস এন্ড ওভার এরকম ছিল। তো দেখা যাক কোনো সিচুয়েশন এই ম্যাচে হয় কিনা, বাট রাইট নাও পিপিটি আর টেকিং ফাইট উইথ টিআরএক্স এর প্লেয়ার কিন্তু একে একে হারিয়েই যাচ্ছে, কোনো রকম পয়েন্ট আর এই ম্যাচের জন্য কিন্তু তারা আনতে পারছে না। জাস্ট একটা প্লেয়ার তাকে ডিফেন্ড করার জন্য চেষ্টা করবে, এর মাঝে কিন্তু আর্কেডের ইভেল বয় সামনে রাখার চেষ্টায় রয়েছিল এন্ড আরজেডকে বিপদে ফেলার চেষ্টায় কিন্তু ছিল, বাট আরজেড সঠিক সময় কিন্তু দ্রুত গতিতে নিজেদের সিক্রেট রাউন্ডিং এর সাথে এই জায়গা ছাড়তে পেরেছে। সেখানে ব্যাক টু ব্যাক গোল চলে আসতে পারে, দ্যাট ইজ টিম ফ্ল্যাশ। টিম ফ্ল্যাশ বিপজ্জনক অবস্থা তৈরি করার চেষ্টা করছে টিম এনার্জির জন্য। অলরেডি ক্রোনাকে কিন্তু করে দিয়েছে। অপরদিকে বাকি যে তিনজন প্লেয়ার রয়েছে তারা কোনোভাবে জোনের উদ্দেশ্যে চলে যেতে পেরেছে, অনেকে আটকে গিয়েছে হয়তো বা তারা থিঙ্ক করছে এখান থেকে ফিনিশ স্পোর্টসকে কোনোভাবে যেতে দেওয়া যাবে না, এবং গিকে র্যাগনারক ফাহিদাকে করে দিয়েছে ডাউন। সো এনার্জি ভালো সময় দিতে পারছে না, আপ 3-0 হয়ে গেছে ডাউন। এবার আর সেরকম কাউকে দেখতে পারা যাচ্ছে, সো অর্থাৎ সে কি পারবে সার্ভাইভ করতে সেটারই একটা সংজ্ঞা কিন্তু দেখা যায়। জিওল ফোর দিকে ফেডারেলকে করে দিয়েছে ডাউন, মিডজেটের কাছে থেকে কিন্তু ফাইট ইনিশিয়েট করছে। মিডজেট হি ইজ জাস্ট হোল্ডিং রাইট নাও ফুল রোস্টারকে সার্ভাইভ করছে, একদম পিচটাকে যেভাবে ক্যাপচার করে রেখেছে এখান থেকে আরো বেশি এলিমিনেশন হয়তো বা সিকিউর করতে পারবে সামনে, কিন্তু জোনটাকেও ধরাটা প্রয়োজন। পুরা তারা ফাইট নিয়ে যাচ্ছে কি এরিনা এলিমিনেশন দুটি পেয়েছে, এবার ওয়াশের উপরে কিন্তু ফায়ার দেওয়া হচ্ছে, কোনোভাবে জোকার সুবিধা সম্ভবত তৈরি করতে পারছে তেমনটা বলা যাচ্ছে না, কিন্তু তার টিমমেট কার্ড ফায়ার দিয়ে সিচুয়েশনটাকে কিন্তু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল। সোয়েজ দিয়েছে সিটুকে যাও, সো তাকে রিভাইভটা করতে হবে। কি এরিনার প্লেয়ার কোনোভাবে রিভাইভ যদি দিতে পারে তাহলে এখান থেকে সরে যাওয়াটাই তাদের জন্য বেটার কিছু হবে। অপরদিকে টুইস্টেড মাইন্ড তারাও চলে যেতে হবে, তাদেরকেও ডুয়োতে পারফর্ম করছে টুইস্টেড মাইন্ড, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। জিউস হ্যাজ বিন টেকেন ডাউন, চলে এসেছে তাদের ওয়েবার গেমিং। এই ম্যাচে কোনোভাবে মিস্টেক করা যাবে না। 33 জেড এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা কিন্তু তাকে অর্ডার একদম ওপেন দিয়ে বাকিটা রিমুভ করছে, তাকে যে পরিমাণে যেতে পারে বাট অপোনেন্টসের দ্বারা একটা টিম শেষ করে দিতে পারে। এবার আশেপাশে থাকে যে আরেকজন রয়েছে তার সিচুয়েশন তার পজিশনটা ডিপেন্ড করবে। সুইচ জোকারকে করে দিয়েছে, শেষমেশ তাদের যে জোনে ঢোকার আগে প্রবলেমটা ক্লিয়ার হওয়ার কথা ছিল সেটা কিন্তু ঘটে গিয়েছে, তারা অনেকটা লেট করে ফেলেছে। সেই লেটের কারণে যে পানিশমেন্টটা সেটা কিন্তু তাদেরকে ভোগ করতে হচ্ছে, যেটা কিনা টুইস্টেড মাইন্ডস তাদের কেউ ভোগ করা লাগেনি এখন পর্যন্ত, বাট তারা লাগতে পারে। টুইস্টেড মাইন্ডস এখন ডুয়োতে কন্টিনিউ করে যাচ্ছে, অর্থাৎ তারা একটা ওয়েবার গেমিং তারা জোনটাকে সিকিউর করতে পেরেছে উইথ ফুল রোস্টার। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, বাট তাদের একটা জোনটা নর্থ একটা শিফট নিয়েছে, যেটা কিনা টুইস্টেড মাইন্ডকে সাপোর্ট দিচ্ছে। আর ফেক তারাও ইজিলি জোনটাকে ক্যাপচার করতে পারবে, বাট এনার্জি তাদের কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ডবল এল ডাউন এবং ফুল পাশাপাশি ফর্ম কেন জানি না, এফপি টপ এনার্জি লাস্ট প্লেয়ার এনার্জি কোনোভাবেই যেন এলিমিনেটেড বাই 16 পজিশন। এই জায়গা থেকে বলতেই হচ্ছে সরি এলিমিনেটেড চমৎকার খেলে যাচ্ছে। লর্ড তাদেরকে কন্টিনিউ করতে হবে, তাদের ডুয়োতে ওয়াশ এবং লর্ড তাদের সামনে রয়েছে এলিমিনেটেড এবং হার্ড বয় পজিশন ধরে ইউটিলিটি চার্জ করে যাচ্ছে এবং এফএল প্লেয়ার গোস হয়ে গেল ডাউন। টিম ফ্ল্যাশ তারা কি গ্লোরি পারবে সার্ভাইভ করতে? ডুয়োতে কন্টিনিউ করছে আউটসাইড অফ দ্য জোন, যেটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট এর উপরে জোনে টিডব্লিউএস প্লেয়ার আছে, তারপরে হয়তো জানে না, ইনফরমেশন নাই। ডিফিকাল্ট হলো সার্ভাইভ করতে I পারবে hope প্লেয়াররা, so. এটা একেবারে অসম্ভব।
ফিফথ অথবা সিক্সথ জোন হলে এরকম বলাটা যায় যে একেবারে অসম্ভব, তারপরে সার্ভাইভ করা যাবে না। অন্তত তার টিম ওইভাবে গেমিং পজিশন ধরার চেষ্টা করছে। টিম ভার্টাস একদম লোয়ার রিচ টু হায়ার রিচ ভেহিকল নিয়ে রান করে যাচ্ছে। যদি কোনো প্লেয়ারকে পেয়ে যায় তাহলে ক্যাপচার করে ফেলবে। জিওল করে দিয়েছে কিলিংকে, যা ওই পাশে সিলদের সাথে টিম ভার্টাস একটা চমৎকার ফাইট হওয়ার চান্স ক্রিয়েট হচ্ছে। যে জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম ড্রাগন সে সামনের দিকে স্প্রে দিয়েছিল, অনেকটা চেষ্টা ছিল, বাট এখন এর 3টা করে ডিএক্স অক্সিস সবটা হয়ে গেছে। আমার অন্য করে দেন আপনার কেমন লাগে রে ওই পেরে তো বাজে অবস্থা এটাই খুব ভালো। হ্যাঁ হ্যাঁ এটাই খুব ভালো। কি বলো ওটা বাজে অবস্থা। হেভি খারাপ অবস্থা, চলেই তো সে না, সামনের দিকে স্প্রে দিয়েছিল, আটকায় গেছে অনেকটা চেষ্টা সব। ছিল, বাট এই আগে ক্রিকেটাররা নিজে ওয়েবে দিয়ে খেলতো। এখন ওটা ভাই এই যে ওয়াইফাই লাগে আজকে রাতে ফোন দিবা 13 রান হয়ে গেছে। কি এস ইউ এস বাইরে কি লাগছে? চলেই না। এই পাশে এটা কাকটিন অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া এই ইউএস অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ সে সামনের দিকে স্প্রে দিয়েছিল, অনেকটা চেষ্টা ছিল, বাট বাংলাদেশ টিম নিতে যে ঠকবা এখন বাজে টিম ফসা টিম বাংলাদেশ। সে আমার লগে খেলছে, লগে খাইছে বেশি বেশি। কি হলো কি হলো আমাদের চক্রান বাংলাদেশ কি ভাই আমার সমস্যা নাকি রেডি এদেরটাতে চলতেছে ও ওদের সমস্যা আউট একদম শেষ। কাকে তোমার না না কিন্তু আফগানিস্তান না আরে সে অস্ট্রেলিয়া সামনের দিকে স্প্রে দিয়েছিল, অনেকটা চেষ্টা ছিল, বাট এখন কি মজা দেখাইতেছে এরকম মারার পরে কিভাবে আউট দিছি। তো বাজে নাই লাইফ Yes. সে সামনের দিকে স্প্রে দিয়েছিল, অনেকটা চেষ্টা ছিল, বাট এখন বাংলা কমেন্ট্রি লাগবে না কোনো কাজ WBC shoot ও ইয়ে গয়া ভাই এখন কে কারে মারতেছে করতে মারতেছে জেড চারজনে বেঁচে আছে, অলরেডি কিল করছে 4টা, অলরেডি 4 পয়েন্ট চলে আসছে। আর আইএনএফ এর এটা ভিডিও করতে পারবো না আমি। তোমার ফোন আটকায় যাবে না আসলেই অনেক সময় হ্যাক করে আমার আউট। It's unlucky. It's unlucky. You know, what could they really do there? That's a tough rotate. It may have started towards the center of the circle. You know, it doesn't mean that they can end up in the center of the circle. It doesn't always work in your favor. I will say though, no, shush, you know. I'm going to talk about it a little bit, all right? Weibo, on the other hand, excellent stuff. I think that the rotate that they made was unforgiving, long, and grueling, yet they have ended up here. And again, I think that
I was talking about a lot yesterday. I think Weibo does have some of the best rotates in this lobby. Hasn't quite translated into points towards the top 3 just yet. But if you watch back, I think it's around about 60% of the games they play, they've made like a crazy rotate that has worked where they have threaded the needle. Look, they're going back to bed. All right, they're going to go back in the ground and they're going to come back out next game. Okay. All right. Okay. It's a little sleepy nap time for the Burmese ghouls. They'll come back stronger. But yeah, for Weibo, I think 60% of the games, their rotates have been on point. Looking pretty decent with it. 5 elims to show for this match. After guarding out on the southeast side, Wild stepping onto the beach, able to get another point for Regnum Kaya. So they are going blow for blow right now with Weibo on the eliminations this game. Very close to each other on the tables as well. Both in those chasing positions right now. As Regnum Kaya, I mean, they have free reign over this beach at this point. With Team Flash condensed, clumped up. They can start to extend over around this way, but Geeke will meet them head on, right? And that's probably what they're worried about. The team that's far off around that beachhead, just taking a spot out. If they're completely out in the open, they just can't make that work. So instead, they head a little bit more inland. I really want to see how Regnum Kaya handles this now. It's not an easy circle, to say the least, and there is a lot of long-range shots required. I think Zed Wolf is insane at that, as is Silas, and Lockley has some good chops on as well. Wild takes some very, very good anchor points for the squad, and that's going to be very helpful in this circle. But yeah, for Regnum Kaya, everything has led up to this moment right now, and I think that they have the chops to do it. It's a case where you see this circle, and for Regnum Kaya, this is an easily winnable game. I will be disappointed if they don't win it. Equally, I'd be happy if we saw Weibo win as well. I think they'll rotate from the north side. They're in the blue zone for about a good 10 minutes. If they win this game, also a very successful match for them. Yeah, they're crossing over on that east bridge. Really very successful. Remember, they were allowed to do that by the teams fighting around that area. They came in behind the Burmese Ghouls and were able to leapfrog everything as Regnum Kaya continue to add to their tally. ETSH now down with 9 elims for Regnum Kaya. This could be a big one. But it's Alliance who sit in the middle. Currently no elims, but in a really important building that could be a little bit troublesome. However, the open ground, I think, affords Regnum Kaya a lot of strength where Alliance very much crammed in and might not get too many points for this match. There's the name I was waiting for against Team Flash. I was worried that it was going to be coming on through, and it was to be, unfortunately for them. The second one a little bit short. Post another. No, it goes long again. They think they've gotten out of that. The Geeke gonna put the hurt down. As soon as you get broadside on the door, though, that should be easy nade postage. As Wynn has to step out, and he gets knocked. I'm not gonna lie. Geeke's really overthinking this. They are really overthinking this. Nade the building. Exactly. Oh. Finally. Oh my god. You're just expecting them to jump, to run out. But if they don't run out in the first three nades, start throwing some of them inside. Three nades. Start throwing some of them inside. That's a lot of utility lost there. A lot of utility lost. Nade over the top here, over towards Ragnarok. Looks fairly on target to me. Slightly far. Yeah, he's getting the vehicles in tip-top spick and span condition, you know? You've got to be looking good on the road. For Regnum Kaya as well, the next rotate probably going to be very important, especially with Geeke on the outside, right? They're going to have a lot of overview, and even more so now, they want to take control of this circle. I mean, Regnum Kaya actually being able to rotate over towards the beachhead. A lot of possibility here, but I think that you sort of just want to leave Silas there as an outpost. Same with Geeke, they're doing the exact same thing. You can try and control this southern side. You know, that's where most of the teams are. It's very open on the northern edge. So this is one of the few circles where you try and play outside the zone for as long as possible to try and gather position. That's that Regnum Kaya special. Take down the hovercraft. It ain't moving. Kevin just puts it in
spots it down, gives them a little bit of cover to the north side, to be fair. Kevin just rolled in and was like, oh, actually, I'm sorry. I should have never came here. I'm sorry. Oh dear. Well, টাকা পয়সা সব খাই ফেলছে যাও এই ভাই নিজের মামায় নিজের টিমমেট মেরে ফেলছে হ্যাঁ সরি WBG হিরো এই শেষ 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 खत्म खत्म भाई खत्म खत्म तीन हो गया खत्म आ रही भाई कार चिकन एरा कार चिकन ए डबल एल एयर चिकन ওরাই দুজন মিলে পাইছে এখন কি অবস্থা আছে এখন ভালো পজিশনে আছে বলা যায় না আর জিরো মিলতে পারে বাট আর জিরো পরে প্রচুর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে গেছে গেছে শেষ I think it looks like a geeks game. No. When hero is villain, right? When hero is villain. WBG needed his teammates. Versus 4 for Loxy to shut it down, and Regnum Kaya run riot on the north side of Military Island. Oh my days, Regnum Kaya. You lose two, but suddenly Silas, as well as Loxy, goes Super Saiyan in those final moments. Silas is pretty mad. But they got it done. 17 limbs. Oh, it's not mad. नहीं sorry guys phone से disturb कर देसी हाँ उधर अड्डे पे रख लो अरे yes see Someone's all gone wrong. Good shots from Silas, though, start things off here. 10 elims on the game so far for Regnum Kaya, which is Loxy absolutely great. 11 make it now with Loxy helping the back line make that तीन जन है की लास्ट तीन जन रे एका Loxy खाई से वाह क्या बात है 600 डैमेज आरागन से तो बहुत मतलब ओपन अंदर इधर आए ची भाई जीजी गेम भाई जीजी Loxy LOXY this is Loxy really wild yeah this boy this man भाई स्नैक से रोज पार्टी ते PUBG total live এর যে ওয়াচিং তার চেয়ে বেশি ওয়াচিং This is the Regnum Kaya we've been waiting to see perform, and this is the top tier level gameplay you can expect, and we've got to rewatch this clip in Imdra. Loxy using this door frame to its full potential. The two and the third as he goes for the nade. What incredible discipline in that shit. That was 10 out of 10 stuff coming out from Loxy. It was so good. I mean, the quick flicks paired with the in the vehicle, getting the knock in the vehicle, the quick flicks. Winner chicken dinner RPG3 and I really love why that spare from Anju was unexpected for game was that hero the hero গিয়েছে বিলেন 12 12 আর 4 16
18 এলিমিনেশন ভাই রে ভাই, উরে বাপ রে বাপ, একলা তো গেছে টপ টপ টপে শেষ। Man, Boxy is a monster. 1v4 ক্লিপ হয়ে যাবে ভাই, ফেসবুক ইউটিউব ঘুরে যাবে ভাই, ক্লিপ পুরা 1v4 এইটার। RAG Boxy versus ALL all maybe I think so. স্ট্রিমের কি খবর, ঠিক হয়েছে কিনা? चला गया छोड़ के भाई खाली गाना शुरू कर दीजिए पूरा बार भाई। छी Mafia Ninja PUBG Mobile वाला highlights तो देखी It was international. Yes, it was international. पानी दे रहे मरे सवाई हाँ पैसे why did he left? Game PUBG disqualified. দূরে দূরে নাম 3 মিনিট ওদের রোটেশন গুলো দেখাইতেছে, দুজন গেছে এদিক দিয়ে, দুজন ব্রিজ দিয়ে লুট টুট, ইয়াস না এত চলে গেছে 3 জন, সরি ওটা অন্য টিম, ব্রিজের এখানে আসছে। আর এই যে প্রথমে জোন ওয়ার্ক করে বলছে কি প্রথমে জোন, তবে WBG ডোমিনেট করে আসছে ওই জায়গাটা, ডোমিনেট করে পুরো এই যে পুরো জোনের জোন নিয়ে নিছে ভাই, ওদের উপরে জোন করছে। পুরা টিম গুলারে কোনটা করে to let all play in Pmgc. The noise made your favorite team is crying. Elimination placement point 10 এক ম্যাচে 28 পয়েন্ট আছে, 28 পয়েন্ট এক ম্যাচে। Have 14, come on. TRX के भाई Aston 16 चले गए सही में से 0 kill 0 placement point 0 elimination point गया वो तो कब से but 700 damage 3 knockout coaching match match
Yes. ranking তিনটা ছাব্বিশ পয়েন্ট এফএ 23 এগুলো আমি ঠিক আছে WLTG top 10 TRX চার উইকেটে 34 রান পেট বাংলাদেশ সৈন্য কোনো মাস্টার পিটেছে পুরো নাম Finally! I mean, I know we said we came out of the gate going, hey, this is exactly what we want to see from Regnum Karya. But ও দিলে নামাই দিছে আমাদের we go from, oh, we need 24 points, we're going to get 28. Easy people, let's just do it. Top 3, and beautiful point table with toy koi kush their own spot. They also knocked down a team that's been very, very consistent so far. So GG, Regnum, they 26 55 81 আর আছে 23 55 78 আর এই 26 50 76 এদের অনেক লাগবে সবার একটা আছে টিআরএক্স এর 0 এদিকে ডিআরএক্স এর একটা আছে সেকেন্ড আর ভাই প্লিজ বেজে সময় মারে কেমনে তো দিয়ে top 4 players group red 2 এবার বাকি করে না Baba, Ragnarok, Roxy, Razer Injor. Cold the shit in there. My country, India, my defeat. India can defeat it. play in a bad spot and then you do the exact same play in the exact spot. That's some big brain stuff right there. I'm confused. That was definitely an oddity. I don't know why they did it, but it's মাত্র Yeah, that's for sure. You know, for the Spurs, like they're out of the conversation with that push. That's already so upset. I mean, this lobby, and all they had to do was just play it so much slower. You know. I think it's a little bit too late at this point, especially with how we're seeing these top teams play. জবাব আমাদের কথা থেকে আগে যাচ্ছে By the way, you know, we got to talk about PK as well. They jump up the leaderboard in a big fashion. They were in 10th place. আমি এটা 38 একটু points. এক্সিভ এখানে কি পরের পাতাটা কি আবার অনেক শুরু পয়েন্ট পাবো মানে আমার যেটা মনে হয় অনেক না হলো বাট যেটা আসলে তিনটি দল আইএনএফ বোর্ড এন্ড টিআরএক্স যারা কিনা একদম শূন্য হাতে গিয়েছে বাট একটা বিষয় কি বাকি দলগুলোকে যদি দেখি পিজি বিপি এরা তো দুটো করে পয়েন্ট নিয়েছে বাকিরা সবাই এক এক করে পয়েন্ট রাখছে এন্ড লুকিং এট দ্য ইনফিনিক্স এমভিপি দ্যাট ইজ নান আদার দ্যান ক্যারিয়ার টপ সিড অসাধারণ একটি গেম প্লে দিয়েছেন গতকালকে ইন্টারভিউতে কিন্তু বারবার বলে যাচ্ছিল যে তারা কিন্তু একটা নতুন স্ট্র্যাটেজি থেকে এই টপ 3 একাই এনেছে সেটা থেকে বিক্রি নকআউট ছিল 769 এর একটি বাকিরা কিন্তু বডি র্যাঙ্কিংস ই অ্যারিনা স্টিল কমে রয়েছে বাট কিন্তু ফ্ল্যাশ রয়েছে একদম নেকে এন্ড র্যাগনাম কারিয়া তারা কিন্তু ফাইনালি টপ 3 তে এই গুলো টপ 3 এন্ট্রি নিয়েছে বাট এটা অনেক বড় একটা দায়িত্ব যদি তারা টপ 3 কে সিকিউর রাখতে চায় তাহলে তাদের প্রত্যেকটা ম্যাচ পয়েন্ট কালেক্ট করতে হবে ভালো নয় তো এবং টিমের কোচ যত সহজে তারা যে ছেড়ে কথা বলবে না কিন্তু বলা থেকে রাখে এখানেও পার্থক্য বলে দিতে পারি উড়াও বলে বা উড়াও এবার করছি এটাকে ঠিক যেখানে আমরা একদম দাঁড়িয়ে স্পোর্টস দেখতে পাচ্ছিলাম এখন কিন্তু দিদিকে দেখতে পাচ্ছি একদম দাঁড়িয়ে স্পোর্টস
গন্টের রাউন্ডে একেবারে সার্ভাইভ করতে যে কঠিন কাজ ছিল 60 তার ত্রুটিপূর্ণ করে নাকি শেষ করেছে সেইখান থেকে তারা এরকম একটা টপ 4 প্লেয়ার্স হয়ে গেছে ম্যাচে রাগনারক উইথ 7 ড্যামেজের উপর ছিল ফাইটের বাকি তিনটা প্লেয়ার সবগুলোই রাগনারকের থেকে বিলং করছে লক্সির কাছে 6টি এলিমিনেশন 769 ড্যামেজ সাইলাসের কাছে 6 এলিমিনেশন উইথ 428 ড্যামেজ দুই গাধা কমেন্ট্রি করতেছে ভাই একে দোষ দিয়ে লাভ নাই নেটওয়ার্কের সমস্যা এদের এখানে জাস্ট স্লো তখন গিয়ে হয়তো লাস্ট কারেক্ট হয়ে নক আউট গিয়েছে যেটাই হোক টিমের জন্য কিন্তু এলিমিনেশন এসেছে এন্ড দ্য মেইন থিং ইজ যে আপনি আপনার টিমের জন্য কতটুকু আনতে পারছেন আপনার এখানে এলিমিনেশন ডেফিনেটলি আপনি ভাই সিমনে গালি গালাজ করে এরা মনে হয় অনেক ভালো প্লেয়ার এরা যায় যে ক্লাসিক ম্যাচে দাঁড়াইতে পারলো না এরা ইন্টারন্যাশনাল লবের প্লেয়ারকে উল্টাপাল্টা গালি গালাজ করে কি কই না এই বাঙালির সমস্যা মোবাইল হাতে নিয়ে শিশুকে দিবে শোনা বাকিরা মানে যে অবস্থা ইন্টারন্যাশনাল লবি ওখানে গেলে মোবাইল এরপরে করবা মোবাইলের সমস্যা আমার নেট ছিল না মোবাইল গেছে গা হয়েছে স্টার্ট হয়ে গেছে কারণ আমাদের এই সোনার ছেলেদের স্ট্রিম অনেক লেট ঠিক করছে আরে কি লাগাইছে আর কেমন লাগাই দিয়েছেন বাংলাদেশ পয়সা তোমার জম দেখাই যাচ্ছে ফালতু টিম গেমের ভিতরে ফালতু বাংলাদেশ দুনিয়া কি দেখে তাতে রিয়েল লাইফও জেনে যায় এনে খালি খায় আর এলো फुटबॉल हम क्रिकेट थे फुटबॉल हैं आवेगा होंडा कैसा है बेगा CR7 दो सीनो अच्छा मैं तो पोर्तुगल रोनाल्डो नहीं फ्रेंड हम कि मेसी हमारे रोनाल्डो फैन रोनाल्डो কোন টিমে খেলে কোন দলের খেলে কোন দেশের প্লেয়ার পর্তুগালের ও তুমি কি পর্তুগালের সাথে সাইডে থাকবে এখন কোন লিগে খেলতেছে মানে কোন টিমে রোনাল্ডো ফ্যান রোনাল্ডো ফ্যান কি খেলা দেখে হইছো নাকি এমনি আমি তো খেলা দেখেছি আচ্ছা that we're seeing so far from you guys today. Yesterday you had 18 eliminations after 6 matches. This match alone you had 14 kills. What clicked for you? Because even from the get-go you were able to take down TRX at the start. شنو الفرق بين البارحة واليوم؟ البارحة 19 اليوم كله اليوم 20. شنو تغير بين البارحة واليوم؟ صراحة امبابي كون يا كان الأداء شوي سيء. نعم هو بار একটা খেলাতে ইউকা ছিল ফ্রান্সের না এটা দুটো ছিল না রং করা না ওগুলো সোনারই দেশ Yesterday we came in not feeling so well because we were still a little bit nervous from our performance in the কি সোনার রং করে দেয় আমি মনে করছি না on the edge side of the map. আচ্ছা ও 2012 সালে হচ্ছে ফ্রান্সের We're going to continue to see this type of aggression from UK today. حضر لهم هذا المستوى من الاجريشن ولا لا؟
ان شاء الله يعني بنحاول نسوي بدنا اياه، وهسه كل جيم شو بتطلب يعني احنا كل جيم مو كل جيم نقدر نلعب بنفس الطريقه، بنحاول نتاقلم مع كل جيم بجيمه. He said we're hoping to be more aggressive as well, but each game is different. In some of the games we are going to have to play a little bit more defensive, and adapt to it. But the overall plan is to be as aggressive as possible. Okay, and going back to the first answer that you gave me, with the quick switch of styles that you guys are doing, is there any team that you're seeing as a threat or as a rival? غير to play style. في أي فرق نطلع عليه تقول هذا فريق يمكن يهاجمنا ويسبب لنا مشاكل؟ كده صراحة كل الفرق هون قوية يعني مش قوي ضعيف، فكل الفرق بالنسبة لنا نفس الشيء، ويعني أكثر فريق ممكن إنه بيحاول بيلعب نفس طريقة لعبنا أي أرينا ممكن بس إنه الوحيدين. He said that honestly all the teams here are a threat, all of them are dangerous, causing us problems, but there's one team that's the most similar play style of the most threatening. We would say it's Arena. Okay, well, hey, one of the teams that is top 3 right now, I'm pretty sure that's where you guys are currently aiming in day 2. Let's see if they can continue on that aggression for the rest of the day. Rana, are looting me? average elimination 1.2 damage in average 1.2 বলা হচ্ছিল যে ফার্স্ট জিপিএর থেকে আসলে তাদের পারফরম্যান্স তো ওরকম ছিল না, হঠাৎ আজকে যে চেঞ্জ অফ স্টাইল এটা কেন আসলে সেখান থেকে চলো রাউন্ডের কথা নেক্সট ম্যাচ জন্য অনেকটা এটা নার্ভাস কে পাবে চিকেন ডিনার তখন গিয়ে কিন্তু ফার্স্ট উইনার চিকেন ডিনার তারা তাদের এক ঘন্টা হয়ে গেছে পুরো আমি এন্ড সেই জায়গা থেকে কিন্তু তারা থ্রেট হিসেবে নিচ্ছে এটাকে, যেহেতু তারা আসলে সার্কেল এস ধরে এখান থেকে কেস মানে ক্লিয়ার করে 5টার খেলতে সময় চাচ্ছে, আমরা তো ডেফিনেটলি এই সাড়ে স্টাইলটা 5টা কিন্তু ক্যারিনা তাদেরও রয়েছে, তো একটা ভয় তাদের রয়েছে যে তাদের সাথে তো মোবাইলে দ্বারা বসলি হতে পারে তাদের কোন সময় সময়টা রাইট ওটাই ডেফিনেটলি সেটা তো বলতে হবে যেরকম কম্পিটিশন আপনি ফলো করবেন সেরকম ভাবে আপনি পারফরম্যান্স টেস্ট এটা বলতে নেই বলতে না ভাব সাপ তো খুব ভালো কিন্তু এনে চলে কি চলে না তা তো দেখো না আরে ফ্রি ফায়ার কই পাবজি পাবজি ফসা আমি এত খেলি না, আমি তো ফ্রি ফায়ারের নাম ছিল আমার সামনে আর খবর আছে আরো 4টা ম্যাচ আছে আজকে পাবজি মোবাইল স্পোর্টস সাউথ এশিয়া তো আসেই আমার মতো না আমি ফ্রি ফায়ার তো পছন্দ চেষ্টা করছি যতটুকু পারা যায় অ্যাগ্রেসিভ বাইরে বাইরে নেমে গেছে ফাইট হয়ে গেছে টিমের অবস্থা খারাপ আর ওরা কি করবো বাংলা ইংলিশে দেখতে হবে এফএলের একজন গেছে এটাই ভালো সবই ভালো সোনি আউট চলে কার মেজাজ খারাপ না হয় আর এই যে TWIS हमें तुमसे प्यार कितना ए हम অলরেডি 2 জন প্লেয়ার চলে গেছে 64 জন থেকে আছে 63 64 একজন গেছে 64 একজন গেছে দিছে রে
तुझसे प्यार इतना कि हम नहीं जानते मगर মাসি গেছে तू चाहिए আচ্ছা ডিআরএক্স কোন দেশে দিছে 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 পরপর দুইজন লাগাই দিছে এখন যদি টাইগারটা স্প্রে করে ডাব্লিউবিজির পাশেতে জায়গা কান্দে উঠে যাবে সেটা বড় কথা হচ্ছে যে আমার হেভি বুঝতেছে পাইছি সবাই নাকি লেফটে কেটেছে কি জানি আমি তো দেই নেই দেখা যাচ্ছে না দূর থেকে দেখা যায় তোমার বয়স কত 16 নিচে ওকে রাত্রিবেলা করতেছি নাম 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 দিয়ে দিব MDMAS মাংস কি এর নাম কি ধরবে মাসুম ফুটবল একাদশ না এটা তো অনেক জনের নাম দিতে হবে টিম এম এম কে দিয়ে দিলাম বাকি বলা এরা অলরেডি গত ম্যাচে থার্ড হওয়া টিম এখন জোনের বাইরে সার্ভাইভ করতেছে কোন টিম এটা তো বুঝলাম না মাসুম তোমার কোয়েশ্চন ওটা গার্ডার পিছে দিতে তো দিছো হ্যাঁ রাবার রাবারই তো পারছো না কে চালু করে নিলে কি রেগনারক বিছনাটা বিছাইতে তো ঘুমাইতে হবে না ঘুমাইলে বসে থাকতে হবে তাড়াতাড়ি যাও হ্যাঁ এটা চালুই করতে পারতেছে না আমার কাছে সবাই EA versus GEEK
like that, they own such a large amount of zone. I mean, Silence even rotating out here, that's a bit much. What? But they're so confident people are going to make their way over. Yeah, it's definitely not the sort of play you'd be making Oh. in those finals. Probably not even in the gauntlet. Music will do this. Hold this much ground, but Silence rotating out was pretty bold, but with this southwest shift, it might just pay off. He's a little bit ahead of the game when it comes to scouting out that west side. Yeah, Regnum, Kaya, over on the northern edge. We are heading down towards farm area. Dip's still involved, which is currently held by PK. Prison, which is very much big old point of interest here on this circle, just because over towards Lumberyard as well, you know, this high ground that sort of cuts teams in half in terms of their rotation, where they want to go. It's not easy, definitely not easy to play. Alliance is either forced to head on towards the north side to open ground, or they swing down towards the south. But True Rippers has got that angle covered right now. For it now, it's going to be your final zone with someone up top and someone underneath in the shelter. I think so. Yeah, calling it right now, right here in stage 3. It's 100% guaranteed. The only time You gotta stop saying it's guaranteed. we've only ever seen 1-0 elimination chicken dinner. And that happened on, well, it was on Sandhock. Back in the day when we still had that as a mapping rotation, with one player down in cave. I love it. Yeah, he's playing in this lobby right now. I know. Who is it? Yes! Cool! Esta dia di sini. Which one? Definitely one of them. Oh, you've been found once. Blah, 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 blah. Oh, hang on a minute. Yeah. There we go. Let's see if we can do it again. That's it. Ada mau berarti kan sekarang. Aduh. Is DRX coming down from Kurang good. Mansion. Again, pretty open zone, so they will have to kind of transition round. Mereka kasih. Side the road, just a Yang little baru. bit of lip and play off the back of. It's not ideal though, because the Ini juga bukan ini juga ini darah. I'll tell you what, right now, it's not playing down towards the south. Habis video tadi kan. Boleh juga. Centre's not looking too favourable either. I mean, Dua. ground around the shelter area, those entrances, really providing to allow those teams Ma. through. I mean, he's Aduh. come to the northeast. Oh dear. Make up your mind, Mr. Circle. Just can't figure it out. Twisted Mind's very happy about this. Feel pretty good with themselves. The neighbour around the side, there's the shot. Godspeed. Close. That's a flush immediately. And ends over towards win. Not going to find their way through. Terus. Terus. Fucking those ones over there. Is that Geekay? Is that the back lines of Geekay putting more data? It feels like an overinvestment. I feel like they could just clear the angle. Ah, jadi nak tarik dari sini. Betul.